আজকে আমি রুই মাছের ঝোল বানাবো আলু দিয়ে। তার জন্য মাছগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। তুলে নেব, ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো। আলুটা যাতে ভালোভাবে কালারটা আছে, লাল লাল ভাজা হবে, দেখতে ভালো লাগবে, তার জন্য দেওয়া। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো, এমনি ভাজলেও হবে, কিন্তু এতে ভাজলে ভালো হয় নুন হলুদ দিয়ে। আলুটা লাল লাল করে ভাজতে থাকবো যতক্ষণ না লাল কালারটা আসছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা জিরের ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মাছ তো বাঙালির প্রিয় খাদ্য। তোমাদের কেমন লাগে মাছ বন্ধু? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। কখন যাবে তুই স্কুল? দেরি হয়ে যাচ্ছে। কিছু মনে করবে না, আমার ছেলে ছিল ওখানে ক্যামেরার মধ্যে। ঘর সংসার সবই সামলাতে হয়, তারপরে রান্না করতে হয়। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। এবারে এই বাটির মধ্যে মশলাটা করে নেবো আমি। কী কী মশলা দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ। মশলাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখে নিই তরকারিটা। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি 4টে কাঁচা লঙ্কা দেবো, ছিঁড়ে দিয়েছি। মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। কিছুটা গরম মশলা দেবো। রান্না ঠামার হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। বাই।